আমি একটা মেয়ে হিসেবে একটা ছেলের আরামসে ডিনারের বিলটা দিয়ে দিতে পারতাম, নিজেরটাও তারটাও দুজনেরটাই, যদি পৃথিবীটা পুরুষদের জন্য তৈরি না হয়ে আমার জন্য হতো। যদি টুথপেস্ট তাদের দাঁতের জন্য ক্ষতিকারক হতো, যদি গাড়ির সিট বেল্ট তাদের শরীরের গঠনের আদলে বানানো না হতো এবং তাদের যদি দুর্ঘটনায় মরে যাওয়ার সম্ভাবনা বেশি হতো, যদি সন্তান জন্ম দেওয়ার পুরো দায়িত্ব তাদের উপর থাকতো এবং সেটা হতে হতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শরীরটাকে পুরো ভেঙে দেওয়ার মতো একটা প্রক্রিয়া, যদি সমাজ ঠিক করতো যে হরমোনাল বার্থ কন্ট্রোল পুরুষরা নেবে, যে কোনো হরমোনাল চেঞ্জেস তাদের হবে, পুরুষদের জন্য বানানো বার্থ কন্ট্রোল যদি বানানোর মাঝখানে স্থগিত না হয়ে যেত, যদি তাদেরকে প্রেগনেন্সির শারীরিক কষ্ট, মানসিক চাপ আর তার পরিণতি বহন করতে হতো, যদি মাতৃত্বের কারণে তাদের কেরিয়ার মাঝপথে থেমে যেত, যদি তাদের শরীরকে সমাজ বিচার করতো ওজন বেড়েছে কেন, মুখে ওটা কিসের দাগ, বয়সের চিহ্ন এসে যাচ্ছে, ইউ আর নট ইয়াং এনিমোর, সবকিছু ঝুলে যাবে, যদি মাসে মাসে তাদের শরীর থেকে রক্তক্ষরণ হতো, যদি সেই সময়ও তাদের কাছ থেকে আশা করা হতো কাজ, দায়িত্ব, আবেগ সবকিছু স্বাভাবিকভাবে চালিয়ে যাবে, শুধুমাত্র শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়ার জন্য যদি প্রত্যেক মাসে পিরিয়ড প্রোডাক্ট কিনতে হতো, যদি জনসমক্ষে নিরাপত্তা তাদের জন্য সব সময় 24/7 একটা প্রশ্ন হতো, রাতে বেরোতে ভয় থাকা, অচেনা জায়গায় যেতে ভয় থাকা, বাড়ির লোকজনের সাথে সবসময় লোকেশন শেয়ার করতে থাকা, যদি যৌন সম্পর্কের পরে এসটিডি আর বাকি শারীরিক ক্ষতি তাদের শরীরে বেশি হতো, কারণ বেশিরভাগ সময় পুরুষরাই বেশি সাইলেন্ট কেরিয়ার হয়, যদি সমাজ তাদেরকে ছোটবেলা থেকে শেখাতো নম্র হও, শান্ত থাকো, কথা বেশি বলবে না, ঠিক করে বসবে, পা ছড়িয়ে বসবে না, কারোর ইগোতে আঘাত দেবে না, যদি এই পুরো সিস্টেম আমার জন্য সুবিধাজনক এবং তাদের বিরুদ্ধে হতো, তাহলে আমি নির্দ্বিধায় বলতাম আজকে ডিনারের বিলটা আমি পে করছি, ক্যাবের ভাড়াটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা কোনো দয়া নয়, এটা ন্যায্যতা হতো। যদি আমি জানতাম তুমি আমার থেকে কম উপার্জন করো শুধুমাত্র লিঙ্গের কারণে, যদি আমি জানতাম যে তোমাকে এমন কিছু মাসে মাসে কিনতে হয় যেটা আমাকে কিনতে হয় না শুধুমাত্র অপর লিঙ্গে জন্মানোর জন্য, যদি আমি জানতাম সমাজের কারণে তোমার শরীরটা দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমি বলতাম তোমাকে ডিনারে আমি ইনভাইট করেছি, সো ডিনারস অন মি, এক্সকিউজ মি, check please because I'm the one asked you out, so it's my duty to care about you as a person, isn't it?